ব্যারাকপুরে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে ডুবে মৃত খুদে সাঁতারুর পরিবারের পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর নোনাচন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জলে ডুবে মৃত্যু হয়েছে 8 বছরের প্রতীক বিশ্বাসের। মৃতের পরিবারের অভিযোগ, প্রশিক্ষকের গাফিলতিতেই প্রতীকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলায় ব্যারাকপুর সুকান্ত সরণিতে মৃত প্রতীকের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি। মৃতের পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি প্রাক্তন সাংসদের অভিযোগ, প্রশিক্ষকের গাফিলতিতে এই ঘটনা। তবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ক্লাব কর্তাদের সতর্ক হওয়া প্রয়োজন, সেই সঙ্গে প্রশিক্ষকদের নজরদারির প্রয়োজন। প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মৃতের পরিবারের পাশে তিনি আছেন, প্রয়োজনে তারা আইনি সহায়তা দিতে প্রস্তুত আছেন। তার বক্তব্য, মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করলে অভিযুক্ত প্রশিক্ষককে গ্রেপ্তার করা উচিত। ভাষা নেই ওনার পাশে ওনাকে কোনো কথা বলা। মা বাবা বাচ্চার 8 বছরের বাচ্চা এইভাবে ট্রেনারদের গাফিলতি, বাচ্চারা যখন পুকুরে নামছে সাঁতার শেখার জন্য, তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে তাদেরকে প্রোটেকশন দেবে। এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার, সেখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল। তারা তাদের মানে গার্জিয়ান মা বলছেন কি, আমাকে বলছে বাচ্চা উঠে গেছে, আপনি শাওয়ারে যান, আপনি বাড়ি চলে যান। উনি বারবার বলছেন কি আমার বাচ্চা আমাকে ছাড়া কোনোদিন বেরোতে পারে না, রাস্তায় এভাবে যাবে না, কিছুতেই শুনছিল না। যেখানে এতগুলো বাচ্চা সাঁতার শেখে প্রতিদিন, সেখানে ট্রেনারে খুব রিস্ক। যারা যে গার্জিয়ানরা দিচ্ছেন তাদের খুব রিস্ক আছে। আমার মনে হচ্ছে এটা নিয়ে খুব চিন্তাভাবনা করা দরকার আছে। যারা কর্তারা আছেন ওই ক্লাবের, তাদেরও চিন্তাভাবনা করা দরকার আছে কি একটা 5টা বাচ্চা যদি নাবে, 5 জন ট্রেনার যাতে ওর পাশে থাকে, 10 জন নাবে 10 জন তার পাশে থাকে, এরকম ব্যবস্থা করা উচিত। আপনি যখন সাংসদ ছিলেন তখন ওই ক্লাবে গিয়ে ওটাকে ফুল করার একটা চেষ্টা করেছিলেন এবং আপনার যে সাংসদের তহবিল সেখান থেকে একটা টাকাও করেছিলেন। ডিএম এর কোনো জন্য কি এই টাকাটা আটকে গেল? দেখুন প্রবলেম কি হয়ে যাচ্ছে, আমরা যখন বিরোধী যারা রাজনীতি করি, যারা এমপি হন, তাদের টাকা ডিএম খরচ করতে চায় না। এর নানা রকম জটিলতা দেখিয়ে সেইগুলো আটকে দেয়। সেই সমস্যাতে আমরা ভুগছিলাম তখন। যাই হোক, সেটা রাজনীতির কথা এখানে না বলাটাই উচিত। এখানে যারাই এই কর্তারা আছেন তাদের খুব সিরিয়াস হওয়া দরকার আছে। আমার মনে হচ্ছে একটা পুরোপুরি গাফিলতি জানে বাচ্চাটা। প্রশাসনের তরফ থেকে এখনো কোনো সেরকম ভূমিকা দেখা যাচ্ছে না। প্রশাসনের ভূমিকা কোথাও আছে? প্রশাসনের ভূমিকা নিজের দলের, মানে প্রশাসন আর তৃণমূল দলটা তো একই হয়ে গেছে। দলের কোন নেতাকে বাড়াতে হবে, কোন নেতাকে কমাতে হবে, নিজের কোন দল মেটাতে সারাদিন ব্যস্ত থাকছে। তাদের তো যদি এফআইআর করেন গার্জিয়ানরা, নিশ্চয়ই গ্রেফতার করা উচিত। না গ্রেফতার করার তো মানে আইনটাকে ডোন্ট কেয়ার করা হবে। ডিএম সেই সময় সহৃদয় হলে তো আর এই দুর্ঘটনা ঘটতো না। নিশ্চিত, আমরা তো এই আশা করেছিলাম, কিন্তু পরিবারের পাশে আমরা আছি। আমাদের দ্বারা কোনো রকম আইনি সাহায্য, অন্য কোনো সাহায্য যদি পরিবারের লাগে, আমরা নিশ্চয়ই তার পাশে থাকবো।